মা হওয়া সত্যি এক অসাধারণ অনুভূতি, কিন্তু এই পথটা আমরা যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ নয়। আমি অলওয়েজ ব্যস্ত থাকতাম আমার কাজকে নিয়ে, বিজনেসের কাজ করা, সংসার সামলানো, ফ্যামিলিকে দেখাশোনা করা, সবকিছু নিয়েই প্রচুর ব্যস্ত থাকতাম। হাজারো ব্যস্ততার মাঝে অন্যরকম একটা অনুভূতির ছোঁয়া পেলাম। এই অনুভূতিতেই বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। কি দারুণ এক আনন্দ, মনে হয় অন্তরটাকে ছুঁয়ে দিল। কিন্তু মা হওয়া তো শুধু আনন্দেরই না, এর পাশাপাশি অনেক দায়িত্ব থাকে একটি মায়ের তার সন্তানের প্রতি। এটা এক নতুন দায়িত্ব, মা হওয়ার দায়িত্ব। এতদিন তো স্বামীর পাশে থেকে স্ত্রীর দায়িত্ব পালন করেছি, বাবা মার পাশে থেকে সন্তানের দায়িত্ব পালন করেছি, ভাই বোনের পাশে থেকে বোনের দায়িত্ব পালন করেছি। এখন এসেছি মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করতে। আল্লাহ তাআলা নারীদের মধ্যে কতই না গুণ দিয়েছে। একটি সংসারকে সুন্দরভাবে আগলে রাখা এবং সকল সম্পর্ককে ধৈর্য সহকারে পরিচালনা করার জন্য একটি নারী যথেষ্ট। গাইস, এতক্ষণ কথা বলতে বলতে আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনাদের সাথে তো কথাই হলো না। কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? আজকে আমরা দুই টোনাটনি বাহিরে বের হয়েছি, আমাদের হালকা পাতলা কিছু হাতে কাজ রয়েছে, সেগুলো সারার জন্য। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওর সাথেই থাকবেন। যখন আমি সিঙ্গেল ছিলাম তখনও মানুষের হাজারটা কথা আমার সহ্য করতে হতো। সিঙ্গেল থেকে যখন ম্যারিড হলাম তখন মানুষের কতই না কটু কথা শুনলাম। আমার গর্ভে যখন কোনো সন্তান ছিল না তখনও অনেক ধরনের কথা মানুষ আমাকে বলেছে। আজ যখন আমার গর্ভে সন্তান এসেছে এখনো কিন্তু মানুষ আমাকে ছাড় দিয়ে কথা বলে না। এতগুলো সময়কে পার করেছি হাজার মানুষের হাজার ধরনের কথা দিয়ে। একটা নারীর মাঝে কতটাই না আল্লাহ ধৈর্য দিয়েছে যে ধাপে ধাপে সেই প্রতিটা রাস্তাকে পাড়ি দিয়ে এসেছে। মা হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে আমার। এতদিন আমি কাউকে মা ডেকেছি, এখন আমাকেও কেউ মা ডাকবে। আমি মা হতে চলেছি, তাই শারীরিকভাবে নানান ধরনের পরিবর্তন অনুভব করছি। অনেক স্ট্রাগল করতে হয় একজন মাকে এই সন্তানটাকে সুস্থভাবে সুন্দরভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাতে। যারা আমার ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট করে বলেন না যে আপনি কেমন মা, সন্তানটাকে গর্ভে নিয়ে ভিডিও করছেন, লাফালাফি করছেন, এই করছেন সেই করছেন, আরো কত ধরনের মন্তব্য আপনাদের। তো তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আমি, আপনারা কি আমার থেকেও বেশি আমার সন্তানের খেয়াল রাখেন? আমি আমার সন্তানের মা, তার খেয়াল আমার থেকে বেশি তো আপনারা রাখতে পারবেন না। আপনারা শুধু পারবেন দূর থেকে সমালোচনা করতে। মানুষের পিছনে লেগে থেকে সমালোচনা না করে নিজেদেরকে একটু সময় দেন, দেখবেন জীবনে ভালো কিছু করতে পারবেন। আমার সন্তান কিভাবে সুস্থ থাকবে, কতটুকু ভালো থাকবে, এই সবটুকু দায়িত্বই কিন্তু একান্তই আমার। আমার সন্তানটাকে এই দুনিয়াতে আনার জন্য আমি যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করি। ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে এই পৃথিবীর মুখ আমার সন্তান দেখবে কিভাবে, সেটা কিন্তু একান্তই আমার মাথা ব্যথা, আপনাদের কিন্তু নয়। তাই আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র মানুষের পিছনে সমালোচনা না করে একে অপরের পাশে দাঁড়ান, দেখবেন মানসিক দিক থেকে অনেক শান্তি পাবেন। আর সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন সুন্দরভাবে সুস্থভাবে এই পৃথিবীতে আমার সন্তানটাকে জন্ম দেয়। আমরা দুই টোনাটনি বাসা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। 30টা রোজা রাখার পরে বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে আবারও সাক্ষী রোজা রাখা শুরু করে দিয়েছি। আজকে আমার সাক্ষী রোজার 4র্থ রোজা চলতেছে, তো 4টা রোজা অলমোস্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে বাহিরে দুজন মিলে একটু খাওয়া দাওয়া করব। তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, এখানে দুজন মিলে আজকে ইফতারি করব। আর এই রেস্টুরেন্টটাতে আমি একবার এসেও গিয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আজকে আবারও চলে আসলাম। আগেরবার যখন এসেছিলাম দিনের বেলা এসেছিলাম, ভিউগুলো অতটা বেশি ভালো লাগেনি, বাট রাতের বেলা আসার পরে এখানকার ভিউটা জাস্ট অসাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা গত ভিডিওতে আমার দেখেছিলেন যে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে কতগুলো ভিডিও করেছি, বাট রাতের যে সিনগুলো ছিল লাইটিং এর জাস্ট ওয়াও ছিল, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। আমি খালি ঘুরে ঘুরে চারদিকে কিছু ভিডিও নিচ্ছিলাম। দিনের ভিউর থেকে লাইটিং এর রাতের ভিউটা কিন্তু সত্যি অস্থির ছিল। আপনাদের ভাইয়া রোজা ছিল না, আমি রোজা ছিলাম, এই জন্য আমরা দুইজন মিলে এখানে ইফতারিটা শেষ করলাম। দেন এখানে ইফতারি শেষ করে আমি একটু ঘুরে ঘুরে কিছু ভিডিও করলাম। আমরা যারা ব্লগার আছি তাদেরই একটাই সমস্যা, কোথাও গেলে একটু ভালো ভিউ দেখলেই সেখানে ভিডিও করতে হবে। তো আমি কোথাও গেলে আমার কাছে যে ভিউটা একটু বেশি ভালো লাগে, আমি সেখানে ভিডিও না করলে আমার মনে হয় কি
আমি মনে হয় অনেক বড় কিছু মিস করে ফেলেছি, এটাই ফিল হয়। এই জন্য আমি এখানে আসার পরে আগে ভিডিওগুলো সারতে পারিনি, ইফতারির সময় হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আগে ইফতারটা সেরে নিই, তারপরে ভিডিও করব। ইফতার শেষ করে আমি এখানে যতগুলো ভিউ ছিল সবগুলো ভিউরই একটু একটু করে ভিডিও নিয়েছি এবং আমি নিজেও কিছু রিলস করে নিয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে জায়গাটা। দেন তারপরে ওখান থেকে আমরা দুইজনে বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি খুলনা শপিং কমপ্লেক্সে। এখানে মূলত এসেছি আমি দুটি কারণে। একটি হচ্ছে আমার রিং লাইট একটা খুবই জরুরি হয়ে গিয়েছে, তাই ভাবছি আজকে এখান থেকে একটা রিং লাইট কিনবো। আর আমার ফোনের চার্জার কেবলটা অনেক বেশি ডিস্টার্ব করতেছে, তাই ভাবলাম আজকে এখান থেকে একটা চার্জারের কেবল কিনবো। কোথাও গেলে চার্জার নিয়ে আমার চলাচল করতে হয়, কারণ আমার আইফোন যেহেতু মাঝে মধ্যে চার্জ দিতে হয়, এখানে সেখানে গেলে ভিডিও যেহেতু করি, এই জন্য সবসময় ফোনে চার্জ থাকা লাগে। তাই আমি কেবলটা নিয়ে যাতায়াত করতে করতে আমার কেবলটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই আজকে এখান থেকে একটা কেবল নিব। তো কেবল নেওয়ার পরে আমি চলে আসছি রিং লাইট দেখতে। আমার এখানে রিং লাইট গুলো তেমন একটা পছন্দ হচ্ছিল না। আমি যেহেতু আমার যে রিং লাইটটা রয়েছে ওটা আমি ঢাকা থেকে কিনেছিলাম, আর ওই রিং লাইটটা খুবই বেস্ট একটা রিং লাইট। আমি অনেক আগে কিনেছি, আজ থেকে প্রায় 2-3 বছর আগের আমার এই রিং লাইটটা, অথচ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রিং লাইটটার জাস্ট নিচে একটু প্রবলেম হয়েছে, ভাবলাম আরেকটা রিং লাইট তাই কিনে নেই, যদি বাইসেস কখন এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা দিয়ে চালাতে পারবো। এই চিন্তা করে আমি রিং লাইট কিনতে আসছি, বাট এখানে যে পরিমাণ রিং লাইটের দাম ছিল, দাম অনুযায়ী রিং লাইট একদমই পছন্দ হচ্ছিল না, তাই এখান থেকে আর আমরা রিং লাইট কিনিনি। এরপরে চলে আসলাম আপনার ভাইয়ার মোবাইলে কিছু সমস্যা হয়েছে সেগুলোকে ঠিক করতে। আপনাদের ভাইয়ার মোবাইলের কাজ সেরে আমি আবারও ঘুরে আসলাম এখানে একটু দেখার জন্য যে এখান থেকে একটা স্ট্যান্ড নেওয়া যায় কিনা। বাসায় যেহেতু আমার কন্টিনিউ ভিডিও করা হয়, তাই একটা স্ট্যান্ড হলে ভালো হয়, এই জন্য ভাবলাম এখান থেকে একটা স্ট্যান্ড নিয়ে নেই। 2-1 এর মধ্যে আপনাদের ভাইয়া ঢাকায় যাবে, সেখান থেকে রিং লাইটটা নিয়ে আসবে। আমরা আর এখান থেকে রিং লাইট কিনলাম না, এখান থেকে জাস্ট স্ট্যান্ডটা কিনে নিলাম। মাঝে মধ্যে ঘরের ভিতরে ভিডিও করা লাগে, স্ট্যান্ড হলে একটু ভালো হয়, রিং লাইট সবসময় এদিক ওদিক করা সম্ভব না, এই জন্য একটা ছোট দেখে স্ট্যান্ড কিনে নিলাম। আর এই স্ট্যান্ডটার দাম নিছিল 1100 টাকা। ছোট হলো স্ট্যান্ডটা দেখতে অনেক স্ট্যান্ডার্ড ছিল, তাই আমি নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া এই স্ট্যান্ডটা একটু চেক করে নিচ্ছিল সবকিছু ঠিক আছে কিনা। আপনাদের ভাইয়া যে কোনো জিনিস কিনতে গেলে নিখুঁত ভাবে চেক দিয়ে তারপরে সেই জিনিসটা নিবে। আমার দ্বারা এগুলো কখনোই হয় না, সেই এগুলো সব সময় করে, আর আমি যখন যেটা ভাল লাগে তখন সেটা শুধু কিনে নেই। কেনাকাটা শেষ করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। রিক্সায় যাইতেই দেখি এত সুন্দরভাবে চাঁদটা আকাশে ফুটে রয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসায় ঢুকতেই দেখি সিঁড়ি ঘরে গ্রিলে ফাঁক দিয়ে চাঁদটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে, তাই এখানে একটু ভিডিও করে নিলাম। ওই দিন তো আমার রিং লাইট কেনা হয়নি, দেন একদিন পরে আপনাদের ভাইয়া ঢাকায় গিয়েছে, ঢাকা থেকে এই রিং লাইটটা নিয়ে এসেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার আগের যে রিং লাইটটা আছে সেটার মতো সেম টু সেমই ছিল, বাট একটুখানি লাইটটা শুধু ছোট ছিল, কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের ভাইয়া এটা ঢাকা থেকে নিয়ে এসেছে 6500 টাকায়, আর খুলনায় এই সেম রিং লাইটটা আমরা দেখে এসেছি 8500 টাকা চেয়েছে, তাই আমি খুলনা থেকে আর নেইনি। আপনাদের কাছে আমার এই রিং লাইটটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যাওয়ার আগে আপনাদেরকে আরো কিছু কথা শেয়ার করে যাচ্ছি। আপনারা যারা আমার মা হওয়া নিয়ে অনেক বেশি চিন্তিত, তাদের উদ্দেশ্য করে, আমার থেকে আমার সন্তানের খেয়াল বেশি তো আপনারা রাখবেন না, তাহলে কেন আমাকে নিয়ে এত সমালোচনা করেন? সমালোচনা করা বাদ দিয়ে নিজেরা ভালো কিছু করার চেষ্টা করেন। আর মা হয়ে কখনোই সন্তানের খারাপটা চাইবো না। আমি অলওয়েজ চেষ্টা করি আমার সন্তানটা যেন আমার গর্ভে ভালো থাকে, সুস্থ থাকে। তার জন্য কি কি করা দরকার না দরকার সেটা কিন্তু আপনাদের থেকে আমি মা ভালো বুঝি। আমি মা বুঝি দেখেই আমি আমার সন্তানটাকে গর্ভে আস্তে আস্তে বড় করার চেষ্টা করছি। তো আশা করি নেক্সট টাইম থেকে কেউ এই ধরনের সমালোচনা করবেন না। যারা 2025 সালে নতুন মা হতে যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সো গাইস, আজকের ভিডিওটা একটু লং হয়ে গেলেও আমার ভিডিওটা আশা করি সবাই ফুল দেখেছেন, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।